রাখতেই হবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে প্রধানমন্ত্রী সুর চড়ালেন এবং নির্দিষ্ট কিছু রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন। তার মধ্যে একটি রাজ্য অবশ্যই পশ্চিমবঙ্গ। কেন্দ্র এক্সাইজ ডিউটি কমিয়ে রাজ্যগুলির কাছেও এক্সাইজ ডিউটি কমানোর আবেদন জানিয়েছিল, কিন্তু কিছু কিছু রাজ্য তা কমায়নি বলছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি থেকে প্রতিনিধি রাজীব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যে বৈঠকে সব মুখ্যমন্ত্রীরা রয়েছেন, এই ভার্চুয়াল মিটিং, সেখানে বা সেই মিটিংটাকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী এই বক্তব্য পেশের জন্য। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একদমই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এই আজকে যে বৈঠক হলো, ভার্চুয়াল বৈঠক, তার কিন্তু সাবজেক্ট আগে থেকে নির্ধারণ করা ছিল। পূর্ব নির্ধারিত সেই বিষয় ছিল কোভিড সিচুয়েশন, আর তাতে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে আনলেন খোদ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকা জরুরি বৈঠক, সেখানে আলোচ্য সূচিতে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ছিল না। সেখানে শুধু তিনি টেনে আনলেন না, তিনি পশ্চিমবঙ্গ সহ বিরোধী শাসিত রাজ্যগুলিকে কার্যত একেবারে টার্গেট করলেন। আর এখানেই কিন্তু রাজনীতি শুরু হয়ে গিয়েছে, কারণ খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী বলেছেন যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারের জন্য বাড়াতে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের নাম করেছেন, কেরল, মহারাষ্ট্র সহ এই রাজ্যগুলি শেষ কমায়নি। তাদের শুল্ক না কমানোর জন্য, রাজ্যের শেষ না কমানোর জন্য পেট্রোল ডিজেলের মূল্য কমছে না, এবং পেট্রোল ডিজেলের মূল্য কমিয়ে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিন, এই বক্তব্য প্রধানমন্ত্রীর। এখানেই বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলছে তাদের বক্তব্য, যে যেহেতু এই বিষয়টি আলোচ্য সূচিতে ছিল না, তাহলে কেন এই প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী, এবং রাজনৈতিক বিতর্কের সূচনা প্রধানমন্ত্রী কেন করলেন? অতনু, ঠিক যে বক্তব্যের কথা রাজীব আমাদের বলছিল, সেই বক্তব্য একবার শুনতে চাইব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন যে কেন্দ্র এক্সাইজ ডিউটি কমিয়ে রাজ্যগুলির কাছে একই রকমভাবে এক্সাইজ ডিউটি কমানোর আবেদন জানায়, কিন্তু কিছু রাজ্য তা কমায়নি, তারা রাজ্যবাসীর সঙ্গে অন্যায় করেছে। देशवासियों पर पेट्रोल डीजल की बढ़ती कीमत का बोझ कम करने के लिए केंद्र सरकार ने एक्साइज ड्यूटी में कमी की थी। पिछले नवंबर महीने में कम की थी। केंद्र सरकार ने राज्यों से भी आग्रह किया था कि वो अपने यहां टैक्स कम करे और ये बेनिफिट नागरिकों को ट्रांसफर करे। इसके बाद कुछ राज्यों ने तो भारत सरकार की इस भावना के अनुरूप यहां टैक्स कम कर दिया, लेकिन कुछ राज्यों द्वारा अपने राज्य के लोगों को इसका कोई लाभ नहीं दिया गया। इस वजह से पेट्रोल डीजल की कीमतें इन राज्यों में अब भी दूसरों के मुकाबले कहीं ज्यादा है। ये एक तरह से इन राज्यों के लोगों के साथ अन्याय तो है ही, साथ ही पड़ोसी राज्यों को भी नुकसान पहुंचाता है। এবং এখানে শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এক এক করে সেই রাজ্যগুলির নাম বললেন যে রাজ্যগুলি কর কমায়নি, রাজ্যবাসীর কথা ভাবেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। কোন রাজ্যের কথা বলছেন শুনুন। अब जैसे उस समय 6 महीने पहले कुछ राज्यों ने बात को माना, कुछ राज्यों ने नहीं माना। अब कई राज्य जैसे महाराष्ट्र, पश्चिम बंगाल, तेलंगाना, आंध्र प्रदेश, तमिलनाडु, केरला, झारखंड, किसी न किसी कारण से उन्होंने इस बात को नहीं माना और उनके राज्य को, नागरिकों को बोझ कंटिन्यू रहा। मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया, लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था, 6 महीने डिले हो चुका है, अब भी आप अपने राज्य के नागरिकों को वैट कम करके इसका बेनिफिट पहुंचाइए। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। অধীরদা, এমন একটি বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন, সেই বৈঠকে যেখানে এজেন্ডা নেই, সেই এজেন্ডার বাইরে
তিনি হঠাৎ করেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছেন যে রাজ্য কর যদি কমাতো, এক্সাইজ ডিউটি যা কেন্দ্র কমিয়েছে, রাজ্যগুলো যদি কমাতো তাহলে সাধারণ মানুষের ভোগান্তি হতো না। কোন কোন রাজ্য কমায়নি নাম করে পশ্চিমবঙ্গের নাম বলছেন, কিভাবে দেখছেন অধীরদা? দেখুন, প্রথম কথা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সবসময় ইলেকশন মোডে থাকেন। দেশ চালানোর, অর্থনীতি এসব নিয়ে তিনি ভাবেন না, ইলেকশন মোড, সবসময় তিনি ভোট করছেন। তাই ভোটের বক্তব্য কোভিডের বক্তব্য ভোটে তা দেখতেন। এই কোভিডে ভারতবর্ষের 40 লক্ষ মানুষ মারা গেছে, তার কোনো জবাব কি ওনার কাছে আছে? এক। 2 নম্বর, আমাদের দেশে একটা কথা আছে, আপনি আচারী পরেরও ধর্ম। আগে নিজেকে ধর্ম পালন করতে হয়। এক্সাইজ ডিউটি, সেস, সারচার্জ বাবদ এই সরকার গত 8 বছরে প্রায় 24 লক্ষ কোটি টাকা রোজগার করেছে। তার ভাগটা কাকে দিয়েছে? 2 নম্বর, রাজ্য নিশ্চয়ই ভ্যাট চাপাচ্ছে, রাজ্যের কমানো উচিত, রাজ্য যদি পারে কমাবে। ভারতবর্ষে বহু রাজ্য কমিয়েছে, মোদী সরকারের রাজ্যও কমিয়েছে, মোদীর বাইরের পার্টির রাজ্যও কমিয়েছে। পাশের রাজ্যে ঝাড়খণ্ড 25 টাকা 1 লিটারের পেট্রোল দাম কমিয়েছে, রাজস্থান, ছত্তিশগড় অনেক আগে কমিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সরকার কোথায় কমালো? এক্সাইজ ডিউটি কোথায় কমছে? এক্সাইজ ডিউটি যেমনকার তেমন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে শেষ ছাড় তুমি আদায় করছো আর সবাইকে তুমি জ্ঞান দিচ্ছ। সেই জন্য বলছি, আপনি আচারী পরের ধর্ম। আজকে ভারতবর্ষে পেট্রোল ডিজেল শুধু নয়, চলে আসুন আপনি একের পর এক ওষুধের দাম, আপনার সারের দাম, বীজের দাম, কুকিং অয়েলের দাম, কুকিং গ্যাসের দাম, আপনি কোন জায়গাটায় দাম কমছে? সারা ভারতবর্ষের বাজারে আজ আগুন লেগে গেছে। সেখানে এক্সাইজ ডিউটি কমানোর কোনো নাম তো নিচ্ছে না মোদী সরকার। উল্টে এক্সাইজ ডিউটিকে সামনে রেখে লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার করে এখন কোভিড আলোচনার সময় তার মনে পড়েছে এইবার একটু ভোট করে নিই, কারণ 40 লক্ষ মানুষ শুধু কোভিডে মারা গেছে, যেখানে সরকার হিসাব দিচ্ছে 4.5 লক্ষ। তাই এই সরকারের যারা মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই তারা ইলেকশন মোডে থাকে, দেশ পরিচালনার মোডে তারা থাকে না। তাই মিথ্যে কথা, বিভ্রান্তি করো, মানুষকে খালি ভ্রমের মধ্যে পরিচালনা করো, মানুষকে স্বপ্ন দেখাও, এই চলছে ভারতবর্ষে, আর কিছু হচ্ছে না। বেশ অধীরদা, ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রে প্রশাসনিক প্রধানমন্ত্রী যেভাবে আজকে খুব দুঃখজনক ভাষায় আজকে যেভাবে তিনি বিজেপি অবিজেপি শাসিত রাজ্যগুলোকে টার্গেট করে যে কথা তিনি বললেন, এটাতে প্রমাণ হয় যে তিনি নিজে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। সারা ভারতবর্ষের মানুষ এটা পরিলক্ষিত করেছে। যখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে যায়, তখনও ভারতবর্ষে পেট্রোল ডিজেলের দাম বাড়ে। এটা লক্ষ্য করেছে যখন 5 রাজ্যে নির্বাচন থাকে, তখন হঠাৎ করে পেট্রোপণ্যের দাম এক জায়গায় থমকে থাকে। নির্বাচন হওয়ার সাথে সাথে পেট্রোপণ্যের দাম লাফিয়ে বাড়তে থাকে। আর আজকে ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য যদি ন্যূনতম কিছু কমিয়ে থাকে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। প্রধানমন্ত্রী নিজে অবিজেপি শাসিত রাজ্যগুলোকে যেভাবে টার্গেট করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বা কিভাবে দেখছেন? বিজেপি শাসিত রাজ্যগুলোর দাম কম, 15-20 টাকা করে, আর যতগুলো বিরোধী শাসিত রাজ্য সব জায়গায় দাম বেশি। কারণ তারা কোন রকম ট্যাক্স ছাড়তে চাইছেন না, সুবিধা সব নেবেন, এদিকে লোকের জন্য কান্নাকাটি করবে। এই ডবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। মমতা ব্যানার্জি এসব নিয়ে রাস্তায় নেমেছিলেন, কিন্তু দাম কমাননি। সেই জন্য আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবার চোখে আঙুল দিয়েছেন। সাধারণ মানুষ হয়তো সবাই জানেই না যে অন্যান্য রাজ্যগুলোর কি চলছে। আমাদের রাজ্যে পেট্রোলের দাম বেশি করে হাউতাস হচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো তারা নিজের ট্যাক্স কম করে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে। তো